বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দিন ভাই এবং বোনেরা, নামাজের পর আল্লাহ পাকের একটা নাম ৯৯ বার পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটি হজ এবং একটি উমরা করার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ পাকের সে নাম, সে জিকির ৫ ওয়াক্ত নামাজের পর করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দৈনিক ৫টা হজ উমরা সওয়াব দান করবেন। এভাবে যদি ১ মাস করেন, তাহলে দৈনিক ৫টা হলে ১ মাসে কয়টা হয় হিসাব করে দেখেন। এভাবে যদি ১ বছর করেন, তাহলে আপনার আমলনামায় শত শত হজ এবং উমরা করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এভাবে যদি সারা জীবন করে যান, তাহলে কত হাজার হাজার হজ উমরার সওয়াব যে আল্লাহ তাআলা দিবেন, আপনি নিজেও হিসাব করে শেষ করতে পারবেন না। একবার কিছু গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধনী সাহাবীদের টাকা আছে, পয়সা আছে, তারা হজও করতে পারে, উমরাও করতে পারে, যাকাতও দিতে পারে, ফিতরও দিতে পারে এবং মুজাহিদদেরকে অস্ত্র, এরপরে ঘোড়া ইত্যাদিও কিনে দিতে পারে, কিন্তু আমাদের টাকা নাই, পয়সা নেই, হজও করতে পারি না, উমরাও করতে পারি না, দান সদকাও করতে পারি না, অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আচ্ছা, তোমরা ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ পড়বা, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বা এবং ৩৩ বার আল্লাহু আকবার পড়বা। এই হলো ৯৯ বার। এটা করলে ধনী সাহাবীরা তারা টাকা পয়সা দিয়ে যেই নেকামলগুলো করতে পারতেছে, হজ করতেছে, উমরা করতেছে, মুজাহিদদেরকে ঘোড়া দিতেছে, টাকা দিতেছে, পয়সা দিতেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে ওইরকম সওয়াব দান করবেন। তাহলে আপনি যদি ৫ ওয়াক্ত নামাজের পর ১ বার পড়েন, তাহলে একটা হজ উমরা সওয়াব হবে। এভাবে যদি দৈনিক ৫ বার পড়েন, তাহলে ৫টি হজ উমরা সওয়াব হবে। আরেকটা হাদিসে এসেছে, কেউ যদি বাড়ি থেকে উযু করে মসজিদে যায়, তাহলে সেজন্য কেমন যেন ইহরামের কাপড় পরিধান করে হজের দিকে রওনা করলো। সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে উযু করে মসজিদের দিকে আসলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটি উমরা করার সমান সওয়াব দান করেন। তাহলে বাইরে থেকে যদি দৈনিক উযু করে আসেন এবং নামাজের পর এই জিকিরগুলো করেন, তাহলে আপনার আমলনামায় দৈনিক ৫টি হজ এবং ১০টি উমরার সমান সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা অতি মহান, অতি দয়ালু, সেজন্য এত সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কিন্তু আমরা কজনই এই সওয়াবের কাজ জানি? যারা জানি তারা অন্যকে জানাই না। এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে জানাই দিবেন, অন্যের কাছে পৌঁছাই দিবেন, অন্যকে বলবেন, তারা আমল করলে আপনিও কিন্তু সওয়াব পেয়ে যাবেন। তো এ হলো নামাজের আগের আমল। আর এই নামাজের আগে যখন উযু করা হয়, যখন আমরা নামাজের আগে উযু করি, উযু করার সময় কিন্তু উযুর দিকে আমাদের মন থাকে না, এটা কিন্তু একটা অন্যায়। আপনি যখন হাত ধুবেন, তখন খেয়াল করবেন আপনার হাতের পানির সাথে হাতের গুনাহগুলো পড়ছে। যখন চেহারা ধুতে করবেন, তখন খেয়াল করবেন চেহারা পানির সাথে চেহারার গুনাহগুলো পড়ছে। যখন পা ধুতে করবেন, তখন খেয়াল করবেন পায়ের পানির সাথে পায়ের গুনাহগুলো পড়ছে। এভাবে যখন খেয়ালের সাথে উযু করবেন, ধ্যানের সাথে উযু করবেন, সেই উযুটা পরিপূর্ণ উযু হবে। এই উযু করে যখন নামাজে দাঁড়াবেন, এই নামাজের মধ্যে আপনার মন বসে যাবে। এই নামাজের পর যখন আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়বেন, আল্লাহ তাআলা নামাজের ছোটোখাটো ভুল এবং জীবনের সকল ভুলও ক্ষমা করে দিবেন। এজন্য আমরা নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার জিকির করব, সারা জীবন করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবনে হজ উমরা করার সমান সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।